আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে মাইকেল মধুসূদন দত্তের জীবনী এবং তার সাহিত্যকর্মগুলো সংক্ষেপে মনে রাখার উপায় জানার চেষ্টা করব। মাইকেল মধুসূদন দত্ত 1824 সালের 25শে জানুয়ারি যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1873 সালের 29শে জুন কলকাতার আলিপুরে মৃত্যুবরণ করেন। 1843 সালের 9 ফেব্রুয়ারি তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। তখন থেকে মূলত তার নামের আগে মাইকেল শব্দটি যুক্ত হয়। মাইকেল মধুসূদন দত্ত কয়েকটি ছদ্মনামে লিখেছেন। টিমোথি পেন পয়েন্ট, এ নেটিভ, এগুলো তার সাহিত্যিক ছদ্মনাম। এবার তাহলে আসুন আমরা জানার চেষ্টা করি সংক্ষিপ্তভাবে কিভাবে মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্মগুলো মনে রাখা যায়। শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী মায়া কাননে যায়। এই চতুর্দশী মেয়েদের কেউ বলে বীরঙ্গনা, কেউ বলে ব্রজঙ্গনা। এদের বধ করার জন্য বুড়ো শালিক বলল, একে কি বলে সভ্যতা। এখানে শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী এবং মায়া কানন এই চারটি মাইকেল মধুসূদন দত্তের নাটক। চতুর্দশী বলতে মূলত চতুর্দশপদী কবিতা অর্থাৎ সনেটকে বোঝানো হচ্ছে। বীরঙ্গনা, বীরঙ্গনা মাইকেল মধুসূদন দত্তের একটি পত্রকাব্য। ব্রজঙ্গনা রাধাকৃষ্ণের প্রেম বিষয়ক সাহিত্যকর্ম। বধ দিয়ে এখানে দুটি সাহিত্যকর্মকে বোঝানো হচ্ছে, মেঘনাদ বধ এবং হেক্টর বধ। বুড়ো শালিকের ঘাড়ে র এবং একে কি বলে সভ্যতা, এই দুটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের প্রহসনধর্মী সাহিত্য। শর্মিষ্ঠা 1859 সালে প্রকাশিত হয় এবং এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক। কৃষ্ণকুমারী বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক। চতুর্দশী বলতে চতুর্দশপদী কবিতা বলি বা সনেটকে বোঝানো হচ্ছে। বীরঙ্গনা মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য, যেটি বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য। ব্রজঙ্গনা রাধাকৃষ্ণের প্রেম বিষয়ক কাব্য। রাধাকৃষ্ণের প্রেমের আধুনিক পরিণতি দেখানো হয়েছে ব্রজঙ্গনা কাব্যে। বধ দিয়ে দুটি সাহিত্যকর্মকে বোঝানো হচ্ছে। একটি হচ্ছে মেঘনাদ বধ, যেটি 1861 সালে প্রকাশিত হয়, এটি বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য। এরপরে হেক্টর বধ, এটি হচ্ছে হোমারের ইলিয়ডের প্রথম কয়েকটি স্বর্গের অনুবাদ, যেটি মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন। একে কি বলে সভ্যতা, এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম প্রহসন। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পেরেছেন। নতুন কোনো ভিডিও পর্বে আবার সবার সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।